একটা সাজানো গোছানো রান্নাঘর প্রত্যেকটা মেয়েই চেয়ে থাকে, হোক না সেটা মডুলার কিচেন বা টিনের ছোট ভাঙা রান্নাঘর। আসলে যেখানে রান্না করি সেই জায়গাটা যদি মনের মতন করে গুছিয়ে না রাখি তাহলে কি করে হয় বলো তো? কালকে রাতে আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে আমাদের রান্নাঘরে অনেক জল হয়েছিল। আমাদের ঘরের পেছনে একটা হাই ড্রেন আছে, তো সেই ড্রেনটা কাঁচা, এখনো পর্যন্ত পাকা হয়নি। সেই জন্য ড্রেনে যত জল হয় আমাদের বাড়ি আশেপাশের অনেকগুলো বাড়িতে দেখো জল হয়। আমি হাত দিয়ে যতটা দেখালাম এই ঘরে ঠিক ততটা জল হয়েছিল। তো ঘুম থেকে উঠে জলগুলো তো ঝেড়ে ঝুড়ে বাইরে বের করে দিয়েছিলাম, কিন্তু সেখানে আর রান্না করা যাচ্ছিল না। মশা পোকা মাকড়ে ভর্তি হয়ে গিয়েছিল। তো সকালে রান্নাটা কষ্ট মষ্ট করে একটু করেছিলাম, কিন্তু এরপরে ভাবলাম রান্নাঘরটা আজকে যাই হোক না কেন কষ্ট করে হলেও গুছিয়েই নিব। আমাকে তো সবসময় রান্নাঘরেই দেখো, কিন্তু এভাবে নয়, ওই রান্না করতে বাসন মাজতে। আজকে একটু খাটুনির কাজ করছি। এগুলো কিন্তু এমন না যে করতে পারি না, চেষ্টা করলে সবই পারা যায়। আমার মা বলে, দেখ, যে কাজটা অন্যজন করতে পারছে তুই কেন পারবি না? সেও মানুষ, তুইও মানুষ, তাহলে অবশ্যই তুইও পারবি। তার জন্য কখনো কোনো কিছুতে আগে হার মানা উচিত নয়, যে এই কাজটা আমরা পারবো না, চেষ্টা করলে হয়তো ঠিকই পেরে যাব। হয়তো তার মতন হলো না, কিন্তু তার থেকে ভালো তো হতে পারে। সেই ভাবনাটা নিয়েই আমাদের চলতে হবে। চলো, আজকে তোমাদের আমি একটা ম্যাজিক দেখাবো। কালকে রাত্রের থেকে আমাদের এখানে কিন্তু লাইন নেই, তার জন্য আমার ফোনে চার্জ অনেক কম। সেই জন্যই ভাবলাম আজকে এই ম্যাজিকটা তোমাদের দেখিয়ে দিই। তো সকালে রান্নাবাড়ি করার পর গ্যাসটার মোছার সময় পাইনি। দেখলে তো এক চুটকিতে কি করে ম্যাজিক দেখিয়ে দিলাম। এরপরে সব কৌটো বাইরে বের করেছিলাম। যেহেতু সব কিছু গুছাচ্ছি, তাহলে এখানেও তো একটা ম্যাজিক দেখানো যায়। ওহো, একটু অন্যরকম হবে। এই দেখো কি করে সব জিনিস মাচায় চলে এলো। এবার নিচের মাচাটাও ফাঁকা আছে, সেটাও কিন্তু সুন্দর করে ভরে গেল। তাহলে রেডি আমার টিনের ছোট্ট ভাঙা রান্নাঘরটা একটু সুন্দর করে মনের মতন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা। ভালো লাগলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।